নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আবার আমি এসএসসি এমটিএস এর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো আজকে যে প্র্যাকটিস সেটটা আছে সেটা হচ্ছে তোমার 9-10-2024 সালে। ওকে, তো আমার সাথে সাথে তোমরাও প্রিপারেশন স্টার্ট করো। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে ইডিয়াম সাবস্টিটিউট করতে হবে। কি ইডিয়াম? এই যে আন্ডারলাইন মার্কটা আছে, আন্ডারলাইন যে পার্টটা আছে, এই পার্টটাকে তোমাকে একটা ইডিয়াম দিয়ে চেঞ্জ করতে হবে যাতে মিনিংটা যেন চেঞ্জ না হয়। ওকে, এখানে কি বলেছে? লাফিং আনকন্ট্রোলেবলি, তাই তো, মানে কন্ট্রোল করা হচ্ছে না, এত হাসছে। রাইট, এমন একটা কমেডিয়ান এমন একটা জোক মেরেছে যে তুমি থাকতে পারছো না। রাইট, হেসে হেসে গড়িয়ে যাচ্ছে, তুমি নিজের ওপর আর কন্ট্রোল করতে পারছো না। তাহলে এটার কি হবে? ইডিয়াম। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, ইন স্টিচেস। ওকে, চলো নেক্সট দেখো বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড হলো। হলো মানে কি? এটার অ্যান্টোনিম তোমাকে বলতে হবে। অ্যান্টোনিম মানে কি? অপোজিট। ওকে, তাহলে এটার অ্যান্টোনিম হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, ওয়ার্থওয়াইল। ওকে, ওয়ার্থওয়াইল হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে এই যে চারটে অপশন দিয়েছে, এই চারটে অপশনের মধ্যে ইনকারেক্ট কোনটা সেটা তোমাকে বলতে হবে। তো এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট স্পেলিংটা ভুল আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট দেখো বলেছে পার্সোনালি রমেশ ওয়াজ ড্যাশ টু হিজ ভিলেজার্স দ্যান হিজ এল্ডার ব্রাদার। পার্সোনালি ড্যাশ, মোস্ট হেল্পফুল, মোর হেল্পফুল, হেল্পফুল না হেল্পফুলার, মানে এটা কি হবে তোমাকে বলতে হবে। তো এটাও হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি, মোর হেল্পফুল। ওকে, নেক্সট, তাহলে পার্সোনালি রমেশ ওয়াজ মোর হেল্পফুল টু হিজ ভিলেজার্স দ্যান হিজ এল্ডার ব্রাদার। দেখো এখানে কি করেছে? এখানে কম্পেয়ার করেছে। রাইট, তো যখন কম্পেয়ার করা হচ্ছে আমরা সেকেন্ড ফর্মটা, মানে হেল্পফুল আর এসব আমরা নয়, মোর হেল্পফুল, মোস্ট হেল্পফুল, এটা আমরা ইউজ করি। হেল্পফুল, মোর হেল্পফুল আর মোস্ট হেল্পফুল। ওকে, এখানে দুজনের মধ্যে কম্পেয়ার করা হয়েছে, ওর ভাই রমেশ আর রমেশের বড় ভাইয়ের জন্য। তো এখানে মোর হেল্পফুল ইউজ করা হলো। ঠিক আছে, যদি আরও অনেক কিছু লোকের সঙ্গে কম্পেয়ার করা হতো তখন আমরা মোস্ট হেল্পফুল ইউজ করতাম। আর যদি একজন আর শুধুমাত্র রমেশের জন্য বলা হতো তাহলে আমরা কি করতাম? আমরা শুধু হেল্পফুল ইউজ করতাম। ওকে, আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট দেখো বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে আবার দেখো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। তো এটা কি বলেছে? Kaira was born in India but she went to Dash University in Dash United Kingdoms. আচ্ছা, এটা তাহলে কি হবে? ইন ড্যাশ ইউনাইটেড কিংডমস। আচ্ছা, এখানে দেখো কিছু কিছু অপশানে বলে দিয়েছে নো আর্টিকেল রিকোয়ার্ড। আর্টিকেল মানে দা, তো আমরা এখানে দা ইউজ করব কি করব না, এটা এখানে বলেছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। এখানে আমরা ইউজ করব ইউনাইটেড কিংডম, একটা জায়গার কথা বলা হচ্ছে। রাইট, তো প্রথমটা হচ্ছে কায়রা ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বাট সি ওয়েন্ট টু ইউনিভার্সিটি ইন দ্য ইউনাইটেড কিংডম। ওকে, বোঝা গেছে? চল নেক্সট দেখো কি বলেছে। 7 নম্বর কোশ্চেন, পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাভ বিন গিভেন অ্যাজ অপশন, সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেন্স অ্যান এরার। আচ্ছা, এই যে পুরো সেন্টেন্সটা আছে এর মধ্যে একটা এরার আছে। দেখো এখানে অপশানে বলেও দিয়েছে, পার্ট করে ভেঙে দিয়েছে। তো এর মধ্যে কোন পার্টটা এরার আছে সেটা তোমাকে বলতে হবে। মাই সান হু ইজ আ ক্রিকেটার টু, আচ্ছা, হু ইজ আ ক্রিকেটার টু ইজ MA ফ্রম দিল্লি ইউনিভার্সিটি। আচ্ছা, তোমার মনে হচ্ছে না এখানে টুটা অন্য জায়গায় বসেছে? আবার এখানে ইজ AMA দিয়েছে, ইজ AMA হবে? ইজ AMA হবে না, তাহলে এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার বি, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইজ AMAটা হবে না, এটা বসবে না। আবার দেখো একটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়েছে, আগে একটা করলাম। রাইট, এটা একটা দিয়েছে, তাহলে এটার কি হবে? এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার বি, উইয়ার্ড স্পেলিংটা ভুল আছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট। আবার সেই ভাগ করে দিয়েছে, এদের মধ্যে কোনটা এরার আছে সেটা বলতে হবে। জ্যাক প্রবাবলি স্ট্রেন্ড হিজ ব্যাক অ্যাট দ্য বক্স অ্যাজ দ্য বক্স ওয়াজ টু হেভিয়ার। ঠিক আছে, মানে বক্সটা খুব ভারী ছিল বলে কি জ্যাক ঝুঁকে গেল একটু, তাই না?
স্ট্রেন্ড হিজ ব্যাক। তাহলে এটার কী হবে, এখানটা কোথায় ভুল আছে, এটা আছে তোমার অপশান নাম্বার সি এতে তোমার ভুল আছে, টু হেভিয়ার দিয়ে দিয়েছে। টু হেভিয়ার হয়, হয় না, হেভিয়ার হয়, রাইট, টু হেভিয়ার হয় না। আবার দেখো টু হেভি হয়, অ্যাকচুয়ালি টু হেভি হয়, হেভিয়ার হয় না অ্যাকচুয়ালি। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। আবার বলে দিয়েছে কি, সিনোনিম বলে দিয়েছে কিসের, ইনামিনেট, ঠিক আছে, ইনানিমেট, ইনানিমেট, ঠিক আছে, INANI, ইনানিমেটি, মেট। আচ্ছা, ইনানিমেটের তোমার সিনোনিম কি হবে, ইনানিমেটের সিনোনিম হয়ে যাবে তোমার লাইফলেস, ঠিক আছে, লাইফলেস মানে হচ্ছে ইনানিমেট। আবার দেখো এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম, আচ্ছা নাকেল ডাউন, নাকেল ডাউন না তোমার ইডিয়াম কি হবে, এটা হয়ে যাবে তোমার টু স্টার্ট ওয়ার্কিং অর স্টাডিং হার্ড। ওকে, চল নেক্সট, ইজি ইজি কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা এই সেটে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্লেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। আচ্ছা, প্লেনের তোমাকে সিনোনিম বলতে হবে, প্লেনের সিনোনিম বলতে হবে তোমাকে। এই সিনোনিমটা কোথা থেকে বার করতে হবে, এই যে সেন্টেন্সটা দিয়ে দিয়েছে, এই যে সেন্টেন্সটা দিয়ে দিয়েছে, এই সেন্টেন্স থেকে যে কোনো একটা ওয়ার্ড হচ্ছে তোমার সিনোনিম, কিসের, প্লেনের, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। দেখো এখানে চারটে অপশন বলেই দিয়েছে যদিও, সিম্পল, হাই, প্রিন্সিপাল, বিলিভস। তাহলে এটা কী হবে, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। প্লেন, আমরা বলি না প্লেন রাইস, তার মানে কি সিম্পল রাইস, বুঝতে পেরেছ? দেখবে কোনো রেস্টুরেন্টে গেলে বলবে জিরা রাইস নেবেন না, প্লেন রাইস নেবেন না, এই রাইস নেবেন না, তুমি কি বলো, প্লেন রাইস দিন, মানে কি সিম্পল রাইস দিন। তো প্লেন মানে সিম্পল, এক কথায়, রাইট। ওকে, নেক্সট দেখো এখানে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে, হাই ফ্লোন অ্যান্ড প্রিটেন্সিয়াস। ওকে, হাই ফ্লোন অ্যান্ড প্রিটেন্সিয়াস, এটা হয়ে যাবে তোমার বোম্বাস্টিক। ওকে, মনে রাখবো এটা। নেক্সট, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন হু ইটস টু মাচ, এটা আমি পড়িয়েছিলাম আগের ক্লাসে। তো এটা হচ্ছে এ পার্সন হু ইটস টু মাচ, এটা কী হবে, এটা হয়ে যাবে তোমার গ্লুটন। গ্লুটন মানে হচ্ছে যে প্রচুর খায়। ওকে, নেক্সট, এক্সক্লুশন অফ সামওয়ান ফ্রম এ কমন গ্রুপ হার্মস দ্য হিউম্যান সোসাইটি। এখানে এক্সক্লুশনটা মার্ক করা আছে, ঠিক আছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স, আন্ডারলাইন গিভেন ওয়ার্ড। ওকে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, প্রহিবিশন। প্রহিবিশন মানে কি, প্রহিবিশন মানে হচ্ছে প্রহিবিট করা, মানে আটকানো, বলে না। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ড। ওয়ান হু পারফর্মস ডিয়ারিং জিমন্যাস্টিক ফিটস। আচ্ছা, এখানে জিমন্যাস্টিক, যারা জিমন্যাস্টিক করে বা জিমন্যাস্টিক পারফর্ম করে, তাই তো, ওদেরকে কি বলে, ওদেরকে অ্যাডভোকেট তো অবভিয়াসলি বলে না, আমরা জানি, রাইট। অ্যাডভোকেট বলবে না, কি বলে, অ্যাক্রোব্যাট বলে, ঠিক আছে, অ্যাক্রোব্যাট। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, 17 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। কি বলেছে, দ্য গিফট অফ দ্য গ্যাব। দ্য গিফট অফ দ্য গ্যাব মানে কি, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার ডি। দ্য অ্যাবিলিটি টু স্পিক ইজিলি অ্যান্ড কনফিডেন্টলি, মানে যারা খুব ইজিলি আর কনফিডেন্টলি জিনিস বলতে পারে তাদেরকে কি বলে, দ্য গিফট অফ দ্য গ্যাপ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে কি বলেছে। নেক্সট দেখো বলেছে দ্য গিভেন সেন্টেন্স ইজ ডিভাইডেড ইন্টু 4 সেগমেন্ট। আবার দেখো ভুল আছে, খুঁজে বার করতে হবে। সি ফরবেড হিম নট টু এন্টার দ্য রুম, ফরবেড। ওকে, সি ফরবেড হিম নট টু এন্টার দ্য দ্যাট রুম বলেছে, নট টু এন্টার দ্যাট রুম, ওই রুমটাই ঢুকতে মানা করছে, প্রবেশ করতে মানা করেছে। তো এটা কী হয়ে যাবে, অপশন নাম্বার সি, হিম নট। ওকে, চল নেক্সট। নেক্সট দেখো আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, অ্যাজ টেকনোলজি এভলভস কনজিউমার্স ইনক্রিজিংলি ড্যাশ প্রোডাক্টস। এটা কী হবে, ইনক্রিজিংলি ড্যাশ প্রোডাক্টস বলেছে, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, ডিমান্ড প্রোডাক্ট। যখন ইনক্রিজ বলছে তাহলে ডিমান্ডও ইনক্রিজ হচ্ছে, এটা একটা ইকোনমিক্সের ব্যাপার, ঠিক আছে। যদি ডিমান্ড ইনক্রিজ হয় তাহলে তোমার কী হবে, কনজিউমারের যে কনজিউমটা সেটাও ইনক্রিজ হচ্ছে বলেই ডিমান্ড ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। ওকে, চল নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আচ্ছা,
ফ্লাইজের তোমার মিনিং বলছে, দেয়ার আর সো মেনি ফ্লাইজ অন দ্য ফুড। আচ্ছা, দেয়ার আর সো মেনি ফ্লাইজ ইন দ্য ফুড, এটা কী হবে? ইনসেক্ট উইথ উইংস। আরে ফ্লাইজ মানে আমরা জানি না, ওই ঘরের যে মাছিগুলো থাকে না, খাবারে মাছি বসে, ওটা এখানে বলতে চাইছে ফ্লাইজ। তাহলে নিশ্চয়ই ইনসেক্ট উইথ উইংস, তাই না, মানে মাছি, বোঝা গেছে? তো চলো এরপর আমরা করব হচ্ছে তোমার কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনটা খুবই ইম্পর্ট্যান্ট, রাইট? আমি সব ক্লাসেই বলে থাকি যে এই 5টা কোশ্চেন যদি তুমি ঠিকঠাক করে দিতে পারো 15 মার্কস এখানেই চলে আসবে। চলো চলো পড়া যাক, দেখা যাক এবার কী আছে। দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ এনি কান্ট্রি means the average dash share of goods and services। আচ্ছা, means the average কি পার্সন অ্যাপোস্ট্রফি না পার্সন অবভিয়াসলি হবে না, তাহলে এটা কী হবে? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, পার্সনস share of the goods and services which the country produces। A country's standard of living therefore dash first and foremost। আচ্ছা, ড্যাশ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বলেছে, দ্যাট ডিপেন্ড, রাইট, দ্যাট ডিপেন্ডস first and foremost on its capacity to produce wealth। Wealth in this sense is not money, for we do not live dash money, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, লিভ অন মানি বাট অন থিংস দ্যাট মানি ড্যাশ, অন থিংস দ্যাট মানি ড্যাশ বাই। তাহলে মানি ক্যান বাই, অবভিয়াসলি হবে, ক্যান বাই হবে, ইয়েস ক্যান বাই। নেক্সট, goods such as food and clothing and services such as transport and entertainment। A country's capacity to produce wealth depends upon many factors। মানে একটা ইকোনমিক জিনিস তুলে দিয়েছে তোমাকে, most of which have an effect on one another। Wealth depends to a great extent dash a country's natural resources। এটা কি হয়ে যাবে? upon a country's natural resources such as coal, gold and other minerals, water supply and so on। মানে এখানে যেটা বলতে চেয়েছে, একটা দেশের ওয়েলথ যেটা, সেটা শুধুমাত্র যে কে কত টাকা কামাচ্ছে সেটা নয়, কিন্তু হ্যাঁ আবার এটাও, কেন? কারণ মানি অতটা ইম্পর্টেন্ট না হলেও আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো মানি দিয়েই কিনতে হয়, রাইট? এটা কিন্তু খুব ভালো একটা কথা। মানি আমরা ইম্পর্টেন্ট, আমাদের লাইফে আমরা কি বলি, মানি অতটা ইম্পর্টেন্ট নয়, রাইট? কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদেরকে মানি দিয়েই কিনতে হয়। আর একটা দেশের যে ওয়েলথ, সেটা হচ্ছে তার ন্যাচারাল রিসোর্সেস, সেখানকার লোকদের কালচার, তাদের লাইফস্টাইল, গোল্ড অ্যান্ড আদার মিনারেলস, এখানে বলে দিচ্ছে ওয়াটার সাপ্লাই অ্যান্ড সো অন। এই যে জিনিসগুলো, এগুলো একটা দেশকে আরও ওয়েলদি তৈরি করে। আর আমাদের ভারতবর্ষ এগুলো সব কিছু আছে, মিনারেলস রিচ আছে, ন্যাচারাল রিসোর্সেস আছে, গোল্ড, কোল, ওয়াটার সাপ্লাই সব কিছু আছে, চাষের মতো জমি আছে, ঠিক আছে, সব কিছু আছে। তবু আমাদের এই হাল, রাইট? তো কি আর করা যাবে, এখন চেঞ্জের জন্য অপেক্ষাই করতে হবে। আর কি করা যাবে? আমরা কি করছিলাম, আমরা টেস্ট দিচ্ছিলাম, রাইট? তো টেস্ট দেওয়া হয়ে গেছে, তো দ্যাটস অল, দ্যাটস মাই টাইম। আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।